আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প তেলে হেলদি টিফিন রেসিপি। দেখতে পাচ্ছেন টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হয়। আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে এগুলো বানিয়ে দিতে পারেন বা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন। তৈরি করা খুবই সহজ, অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম 2টো ডিম, আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েই তৈরি করব, আপনারা চাইলে বেশি করেও বানাতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার রেডি করে নিতে হবে। প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে, আর একেবারে পাতলা করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাতে করে ব্যাটারটা খুবই সুন্দর হবে। দেখুন এখানে আর একটু পানি লাগবে, আমি দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন। একেবারে পাতলা করে কিন্তু তৈরি করে নিয়েছি। এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব, আর ফ্রাই প্যানে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচটা ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। দেখুন হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। তো এখানে বড় সাইজের আলু একটা গ্রেট করে নিয়েছি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে আলু মিশিয়ে নেব। এভাবে হালকা করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি। এইভাবে করে ভেজে নিতে হবে, আর আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা গ্রেট করা গাজর। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করে একটু মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নিতে হবে, আর সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটু সময় নিয়ে করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিলে খেতে বেশ ভালো লাগবে, সেজন্য দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে একটু ভেজে নেব। ডিমটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আবারও 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে, অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নেব। প্লেটে তুলে ঠান্ডা করে নিতে হবে। গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার এখানে সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবার 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এভাবে ফ্রাই প্যানটা ধরে সুন্দর করে একটু গোল করে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ব্যাটারটা আমি কতটা পাতলা করেছি। এইভাবে করে আপনারা তৈরি করে নেবেন। লো আঁচে একটু ভেজে নিলাম। এবার আমি উল্টে নিচ্ছি। এগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। দেখুন উল্টে পাল্টে এভাবে করে একটু কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। বাকি সবগুলো একইভাবে ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, দেখবেন ভালো লাগবে। এগুলো ভাজার সময় গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, লো আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। এভাবে করে হাত দিয়েও আপনারা উল্টে নিতে পারেন। দেখুন এটাও সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখুন 1 কাপ ময়দা থেকে অনেকগুলোই তৈরি হয়েছে। এখানে দেখুন পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে রেডি করে নিতে হবে। দেখুন এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে নিলাম 1 টেবিল চামচ ময়দা। সামান্য পানি দিয়ে ময়দাটা গুলে নেব। এইভাবে আপনারা ময়দা গুলে নেবেন, নাস্তাগুলো রেডি করার সময় কিন্তু এটা লাগবে। এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি, একটা রুটি নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পুর। পুরটা দিয়ে এইভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু চৌকো শেপ করে নেব। এবার বাটিতে যে ময়দা গুলে রেখেছি সেই ময়দাটা সাইডে এইভাবে লাগিয়ে নেব। পুরো রুটিতে কিন্তু লাগিয়ে নিতে হবে, এটা আঠার কাজ করবে। এটা একটু সুন্দর করে আপনারা লাগিয়ে নেবেন, তাহলে নাস্তাগুলো খুলে যাবে না। এভাবে এক পাশ থেকে নিয়ে সুন্দর করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আবারও এই পাশ থেকে তুলে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে নিতে হবে। এইভাবে করে আবারও আমি ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে এবার ভাঁজ দিয়ে নেব। দেখুন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ, আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। এইভাবে একটু চেপে চেপে নিতে হবে। এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। তো একবার অবশ্যই বানিয়ে খাবেন আপনারা। আবারও এইভাবে করে আমি ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি সাইডে। এইভাবে চেপে চেপে কিন্তু লাগাতে হবে, না হলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আবারও এইভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই নাস্তাটাও তৈরি হয়ে গিয়েছে, বাকি সবগুলো একইভাবে তৈরি করে নেব। গ্যাসে ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প সয়াবিন তেল। তেল হালকা গরম হয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। তো প্রথমে আমি দুটো নাস্তা দিয়ে দিচ্ছি, আমি দুটো করেই ভেজে নেব। ফ্রাই প্যানটা ধরে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি তেলটাকে। এবার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে নাস্তাগুলো। আর গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরটা পুড়ে যাবে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আপনারা দেখতেই পাচ্ছেন অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। আপনারা চাইলে তেল ছাড়াও কিন্তু উল্টে পাল্টে একটু সেঁকে নিতে পারেন। দেখুন এই পাশে সুন্দর কালার চলে এসেছে। এবার উল্টে নিচ্ছি, এই পাশটাও কিন্তু সুন্দর কালার চলে এসেছে, আর নাস্তাগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। নাস্তাগুলো তুলে আমি টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। বাকি সবগুলো একইভাবেই ভেজে নেব। দেখুন সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন নাস্তাগুলো, খেতে ভীষণ টেস্ট হয়। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। ভেতরে একেবারে পুরে ঠাসা, আর উপরটা কিন্তু নরম হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তো এভাবে বাচ্চাদেরকে আপনারা বানিয়ে স্কুল টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে।
বা সকালের ব্রেকফাস্টও আপনারা খেতে পারেন। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।